ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে। আর আমি এখনও রয়েছি ডায়মন্ড হারবার মৎস্য বন্দর বা ডায়মন্ড হারবার নতুন জেটি নামেও পরিচিত এই জায়গাটি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলি দাঁড়িয়ে রয়েছে। এগুলি মূলত ইলিশ ধরতেই যায়, কারণ ইলিশের উপরেই দাঁড়িয়ে রয়েছে এদের মেন যে ইনকামটা। তো এই ট্রলারগুলি আর দু একদিনের মধ্যেই ছাড়বে। এই যে দেখুন, ইলিশ ধরার জাল কিন্তু লোড হচ্ছে, এই জালটাই কিন্তু ইলিশ ধরার জাল। তো এই জালগুলি লোড হবে এখন, সমস্ত খাবার দাবার, যেহেতু অনেক দিন করে থাকতে হয়, ফুয়েল সমস্ত কিছু লোড হবে এখন। কারণ ছাড়ার সময় তো হয়ে এসছে, আর সেই কাজ খুব জোর কদমে চলছে। দেখুন, এই সমস্ত ট্রলারগুলিতে কাজ জোর কদমে চলছে। তো এই সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব, কীভাবে মাছ ধরা হয়, কীভাবে মাছ বিক্রি হয়, সেই মাছ কীভাবে আপনাদের কাছে পৌঁছচ্ছে, সমস্ত কিছু। এই যে এখানে দেখুন, আগের যে ভিডিও দুটি বানিয়েছিলাম সেখানে কিন্তু এখানেও ট্রলার ছিল অনেকগুলি। তো সেগুলি ছেড়ে গিয়েছে, আর এগুলি ছাড়বে আজকের মধ্যেই বা কালকে রাতের মধ্যেই, সমস্ত কিছু ছেড়ে যাবে। তো এখানে সমস্ত এখনও পুজো চলছে সমস্ত ট্রলারে। ওই ট্রলারটি দেখছেন দূরে, যেটি দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে, ওই ট্রলারটি ছেড়ে যাচ্ছে। আর এই ট্রলারটি এখন পরিষ্কার করার কাজ চলছে, পুজো হবে, এই জল দিয়ে ধুয়ে নিচ্ছে। আর এই যে দেখুন, একটা জাহাজ যাচ্ছে, এই জাহাজটি যাচ্ছে খিদিরপুরে। তো ওই ট্রলারটি ছেড়ে গেছে, এটিও ছাড়বে। দেখুন, আপনারা কাজ ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো। এই ট্রলারটি ছেড়ে যাচ্ছে, পুজো দিতে দিতে কাজ ঘন্টা বাজিয়ে মাছ সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এইভাবে একে একে সমস্ত ট্রলারই ছেড়ে যাবে মাছ ধরতে। তো আমি একটি আলাদা স্পেসিফিক ভিডিও বানাবো, যে কীভাবে ট্রলারগুলি ছাড়ছে, কীভাবে মাছ ধরছে, সেই মাছ কীভাবে আসছে আড়তে অকশন হচ্ছে, সেই অকশন হওয়া মাছ কীভাবে প্যাকিং হয়ে বাজারে পৌঁছচ্ছে, মানে আপনাদের কাছে পৌঁছচ্ছে। এই পুরো সাইকেলটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেহেতু সবাই জানে না যে কীভাবে পৌঁছচ্ছে আলটিমেটলি। তো সেই ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন। আপনাদের জানান কেমন লাগছে ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।